মানুষ হবি মানুষ ছাড়া কিছু খায় মানুষ সোনার মানুষ হবি মানুষের চরণ না হলে তো সোনার মানুষ হওয়া যায় না। তাহলে মানুষ কাটা যারা বসে আছে সাধুগুরু বৈষ্ণব এই মানুষের চরণ ধরলে পরে আমার সে মানুষ দয়া করে প্রেমানন্দে মদন হয়ে হরি বলে তার চরণ পায়। তাই সে জায়গায় দাঁড়িয়ে মহাজনকে বলেছেন মানুষ ছাড়া খাবারে তুই তুই মানুষ হবি মানুষ ছাড়া খাবারে মানুষ ছাড়া খাবারে মোল্লা হারাবি মোল্লা হারাবি মানুষ বদলে সোনা মানুষ হবি মানুষ বদলে সোনার মানুষ হবি। সকলে একটু বাহু তুলে একসাথে গাইতে হবে হাতের তালি দিয়ে হাতটা তুলে বাবা মা একটু হাত তালি দিয়ে মানুষ বদলে সোনা মানুষ পাবি মানুষ বদলে সোনা মানুষ পাবি। বলুন ভাইরা বাবারা কেমন লাগবে কেমন লাগতেছে বলুন বাবারা গান যদি ভালো লাগে সবাই একসাথে বাহু তুলে হাতের তালে দিয়ে মানুষ বদলে সোনার মানুষ পাবি মানুষ বদলে সোনার মানুষ পাবি।
বসলে সোনার মানুষ পাবি মানুষ বসলে সোনার মানুষ হবি
রে ভাই এই জায়গায় এখন আর কথা বলে গেছে হরিনাই তো মনে আছে বলে গেল এই হরিনাম মহানাম হলো কি করে ব্যাখ্যা করিস ছোট ভাইটি ধর্মসভার পরে বলে গেছে তাই হরিনাই মনে আছে আর এক কথা দিয়ে গেছে ধর্মসভায় বলতেছে আপনাদের কাছে ওরে কলি ভাই তুই আমার কথা নিবি কলির যুগে যদি তোর রাষ্ট্রপতি গৌরাঙ্গ মহাপ্রভু হয় সে দুটো বিয়ে করে বউ ছাড়লো কেন এই কথাটার জবাব এসে দেন বলে গেছে তাই কথা বলি নাই দাদা একটা কথা মনে পড়ে গেছে না কইলে হয় না কখন এই জায়গার পাশে যদি বলেন কেন এক স্কুলের ছাত্র শিক্ষা করায় ভালো আপনাদের কাছে বলতে চাই এই জায়গায় পরিষ্কার ভাবে আলো যদি বলেন কেন ব্যাপারটা হলো কেমন আমার দাদা ব্যাপারটা বুঝে না আপনাদের কাছে একটু খুলে বলতে চাই আপনারা বসে আছেন জ্ঞানী বর্গজন আপনারা সুধীজন স্কুলে ছেলেরা পড়াশোনা করে এখনো স্কুলে পড়াশোনা করাই ভালো কথাটা নেবেন আপনারা মনের মতন এই সবাই আলো শুধু বলেন কেন এখন এই ক্লাস 2-তে পড়ে 1-এ পড়ে এখন মাস্টার মশাই এসে বলে ছাত্রের কাছে তাই শোন আমার কথা নিবি আজকে একটু লিঙ্গ পরিবর্তন হবে কেন অতীত আর বর্তমান তো একটু লিঙ্গ পরিবর্তন হবে এখন ছেলেরা কয় ঠিক আছে মাস্টার মশাই মেনে নিলাম তাই আপনারা ভেবে দেখেন এখন হেডমাস্টার মশাই কয় বলতো ছেলেরা লিচু কোন লিঙ্গ লিচু এটা তো ষষ্ঠী মাস বাউল যা আসবে ভুল সেইটাই বাউল ওই মুখস্থরা গান গাই না বাউলে কখন কি রে যা দেখবো তাই বাউল গান ওই দুইটা গান গাবো ওই পূর্বপুরুষে কয়ে গেছে তারা তার বাউল পায় না ওটা মুখস্থ লোকশিল্পীর মধ্যে পড়ে যায় তারা বাউলের মধ্যে নয় আপনাদের কাছে বলবার চাই কথা মিথ্যা নাই এখন মাস্টার মশাই কয় যে লিচু কোন লিঙ্গ এখন হেডমাস্টার জিজ্ঞাসা করছে লিচু কোন লিঙ্গ এখন মাঝখান থেকে ফটি উঠে তারা এবার স্যার আমি জানি তুই ভয় তুই বছরে 4বার ফেল করিস কেবল লিঙ্গ পরিবর্তন করি তুই কি লিঙ্গ পরিবর্তন করি বোঝা শেষ এখন মনে মনে করেন ভাবো না এখন প্রতীক লাভ করে না স্যার আমি পারি আমি কবই আপনারা করেন বিবেচনা কথা কিন্তু মিথ্যা না এখন তাই লিঙ্গ পরিবর্তন করে এখন ওই ফটিকে দাঁড়ায় কয় স্যার লিচু লিচু কোন লিঙ্গ হয় এখন লিচু তো একটা ফল এখন ওই ফটিকে হাত পাও জ্বালাতে কয় স্যার লিচু কোন লিঙ্গ বুঝেন নাই কাল লিচু কোন লিঙ্গ কাল লিচু হলে পুলিঙ্গ কাল বুঝলি কেমনে কাল স্যার বুঝেন নাই লিচুর বিসি আছে বিসি ওই যে হাসি লিঙ্গ পরিবর্তন হচ্ছে তো লিচুর বিসি আছে বা পুলিঙ্গ হয়ে গেছে আপনারা ভেবে দেখেন তাই এখন সেকেন্ড স্যার এসে জিজ্ঞাসা করছে আবার কয় বলতো লিচু তো পুলিঙ্গ হয়ে গেল এখন সেকেন্ড মাস্টার মশাই ছাত্রদের এসে কয় তাই বলতো আইন কোন লিঙ্গ হয় আইন বুঝেন তো আইন মালদা কুটগারায় যদি মামলা মোকদ্দমা হয় তাতে কিন্তু একটা আইনের প্রয়োজন হয় আপনাদের কাছে বলবার সেই কথা মিথ্যা নাই এখন আইন কোন লিঙ্গ এখন লাভদের মতন কয় স্যার আমি জানি তা তুই তো বয়স তুই বছরে তো তুই তো 4বার করছে তুই তো 12বার ফেল করছিস এক খেলা শুধু বসে থাকতে পারবি না তো এখন মনে মনে করেন ভাবো না এখন মদন কয় আমি লিঙ্গ পরিবর্তন ছাড়া বাড়িতে আজকে যাবো না ভেবে দেখেন তাই এখন মদন কয় স্যার আমি করবো এখন মাস্টার মশাই বসে টাকা নাই কয় ঠিক আছে মদন তুই কর আইন কোন লিঙ্গ এখন ভেবে দেখেন তাই এখন মদন মনে মনে চিন্তা করে তাই লিচু যদি পুলিঙ্গ হয় আইন কোন লিঙ্গ হইতে পারে পক্ষ তো দুইটা এখন মদন ফসকে রাখায় স্যার আইন হইতে লিঙ্গ তাই বুঝলি কেমনে কয় স্যার বুঝেন নাই যে ফাঁক আছে
লিচু যদি পুলিঙ্গ হতে পারে আইন স্ত্রীলিঙ্গ হবে না, কারণ ফাঁক আছে, কিন্তু আইনের ফাঁক আছে। তুমি বললে অতীত আর বর্তমান, বর্তমানের ফাঁক আছে। দাদা বসে বসে শোনা চাই, এবার তোমার কথার জবাব দিতে চাই। ভেঙ্গে বলি তোমার কাছে, একবার নয় দুইবার নয়, সকলে একটু কলির যুগের মানুষ ধন্য হবো কি করে? একটু বাহুতলে হরি বলে প্রেমানন্দ চলো সেই গৌরের দেশে।